and welcome to another video. আজ চলে এসেছি চিজি ক্রিসপি চিকেনের রেসিপি নিয়ে। খুবই মজার, মানে এত কম ইনগ্রেডিয়েন্টস নিয়ে এত সুন্দর করে যে এত অল্প সময়ে এত মজার একটা খাবার তৈরি করা যায়, এটা যদি কেউ না করেন তাহলে আসলেই বুঝবে না। খুবই মজার একটা স্ন্যাক এটা। মাত্র কয়েকটা উপকরণে এবং কয়েক নিমিষেই তৈরি করা যায় এটা। ইচ্ছে করলে আমরা এই রোজার সময় এটাকে তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারি। আমাদের কিন্তু ইফতারে চমৎকার একটা আইটেম হয়ে যায়। তো এটার জন্য প্রয়োজন হবে আমাদের চিজ, তো অবশ্যই সঙ্গে হচ্ছে মুরগির ব্রেস্টের যে মাংসটা থাকে ওইটা। তো ব্রেস্ট থেকে আমি এভাবে কেটে নিলাম। দেখুন, আমরা কিন্তু ইচ্ছা করলে দুইটা সাইড থেকে 6টা আমরা এরকম মাংসের ফিলেট পেতে পারি। আমি একটু মোটা করে ফেলেছি, আপনারা আরেকটু পাতলা করে করবেন। মাংসটাকে হ্যামার দিয়ে অথবা মোটা এরকম ভারী কিছু দিয়ে থেতলে নিতে হবে, আবার ছিঁড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। থেতলে নিয়ে একটু বড় করে, যখন আমরা এটাকে থেতলে নিব তখন কিন্তু মাংসটা আর একটু ছড়িয়ে যাবে আর একটু বড় হবে। তো কেউ ইচ্ছা করলে এটাকে রোল আকারে করতে পারেন, রোল হবে। রোলের 2 মাথা ভালো করে আটকে দিবেন। আবার কেউ ইচ্ছে করলে যদি চারকোনা শেপ দিয়ে করেন, মাঝখানে চারকোনা পিস চিজ দিবেন এবং চারদিক থেকে বাড়তি মাংসটা তুলে অপোজিট সাইড আটকে দিতে পারেন। জাস্ট চারকোনা পরোটা যেভাবে আমরা তৈরি করি বা বানাই, ওইভাবে মোগলাইটা যেভাবে বানাই মুড়ে দিতে পারেন। আমি এখানে সামান্য কিছু জিনিস অ্যাড করছি, একদমই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো জাস্ট ছিটিয়ে দিলাম 1 চিমটি, এবং একটু লবণ সামান্য পরিমাণে, একদম 1 চিমটি পরিমাণে। তো আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি, এটাকে আমি স্লাইস করে নিচ্ছি এবং এভাবে রোল করে নিচ্ছি। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন রোল করার সময় 2 পাশের অংশটা যাতে একটু আটকে দেওয়া যায়, যাতে ওখান থেকে বেরিয়ে না যায়। চিজটা যেহেতু গলে গিয়ে বেরিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যাতে বেরিয়ে না যায়। আবার চাইলে আটা বা ময়দা গুলে রোলটাকে ডুবিয়ে নিতে পারেন। এরপরে জাস্ট ডিমের গোলায় গুলে ব্রেড ক্রাম্বে গড়িয়ে সোজা একদম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিবেন এবং গোল্ডেন ব্রাউন করে একটু, অথবা যেটাই বলেন লালচে করে একটু ভেজে নিলেই হবে। এবং এটা ভাজতে একদমই খুবই কম সময় লাগে, জাস্ট 2 মিনিট হতে পারে। এবং এটা খেয়াল রাখতে হবে যে এটা সবসময় কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। দেখুন, এভাবে রোল করে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাচ্ছে। এবং এই অবস্থায় কিন্তু আমরা এখন ফ্রোজেন করতে পারি। পাশে রাখা বিস্কিটের গুঁড়ো থেকে গায়ে লেগে গিয়েছে একটু, ইফতারেও আমরা কিন্তু এটা রাখতে পারি। তো আমি এখানে বেশ খানিকটা তেল দিয়েছি, এটা বোঝা যাচ্ছে না, আমি সাইড থেকে দেখাচ্ছি। অবশ্যই 1 ইঞ্চির উপরেই আছে, কড়াইয়ের বা প্যানের তলা থেকে। তো সেটা দেখানোর জন্য আমি সাইড করে একটু দেখিয়ে নিলাম। দেখুন, এরকম হলেই চলবে তেল। যদি আরেকটু ডুবো তেল দিতে চান তাতেও সমস্যা নেই, এবং এরকম সর্বনিম্ন এতটুকু লাগবেই কিন্তু। তো এটা খুব চটজলদি দেখবেন ভাজা হয়ে যাচ্ছে। যেহেতু চিকেনটাকে আমরা একটু শক্ত কিছু দিয়ে বা ভারী কিছু দিয়ে বা হামানদিস্তা দিয়ে একটু পাতলা করে নিয়েছি, থেতলে নিয়েছি, যার কারণে চিকেনটা হতে কিন্তু একদমই সময় নেয় না। খুবই মজার একটা খাবার, বাচ্চা বড় যাকে দেবেন সেই পছন্দ করবে। আর বাচ্চাদের জন্য তো বেশি মজাদার খাবার বলবো, কারণ তারা অনেক সময় অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করে না বা ঝাল খেতে চায় না। এটা যে এত মুখরোচক আর এত মজার একটা খাবার এত অল্প উপকরণে, সেটা ভাবাই যায় না। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।